হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টিনিয়া ক্যাপিটিস। আমরা জানব টিনিয়া ক্যাপিটিস কি, কেন হয়, এর চিকিৎসা কি হতে পারে, এর প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে, রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে। এই সব সম্পর্কে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। টিনিয়া ক্যাপিটিস হলো মাথার ত্বকের একটি ছত্রাকজনিত সংক্রমক, যা সাধারণত ট্রাইকোফাইটান ও মাইক্রোস্পোরাম এই দুটো ছত্রাকের কারণে হয়ে থাকে। এই রোগটি মাথার চুলকানি, স্কেলিং এবং চুল পড়ার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। টিনিয়া ক্যাপিটিস কি? টিনিয়া ক্যাপিটিস হলো এক ধরনের ডার্মাটোফাইটোসিস বা দাঁত রোগ, যা মাথার ত্বকে হয়ে থাকে। এটি ডার্মাটোফাইট নামক এক ধরনের ছত্রাকের কারণেও হয়ে থাকে। এটি সাধারণত শিশুদের বেলায় বা শিশু বয়সে অধিক হয়, তবে যে কোনো বয়সে এটি হতে পারে। কেন হয় টিনিয়া ক্যাপিটিস? কেন হয়? নাম্বার 1, ডার্মাটোফাইট নামক ছত্রাকের কারণে টিনিয়া ক্যাপিটিস হওয়ার একটি প্রধান কারণ। নাম্বার 2, বিশেষ করে ট্রাইকোফাইটন ও মাইক্রোস্পোরাম এই দুটো ছত্রাক এই রোগের জন্য দায়ী। নাম্বার 3, এই ছত্রাকগুলো মানুষের ত্বক, চুল ও নখের কোষগুলোতে বাস করে। লক্ষণ কি? কিভাবে বুঝবেন যে আপনার টিনিয়া ক্যাপিটিস হয়েছে? নাম্বার 1, মাথার ত্বকে চুলকানি এবং প্রদাহ হতে পারে। নাম্বার 2, মাথার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা আঁশযুক্ত দাগ দেখা দিতে পারে। নাম্বার 3, কিছু ক্ষেত্রে ভাঙা চুলের কারণে মাথার ত্বকে কালো কালো দাগ হয়ে যেতে পারে। টিনিয়া ক্যাপিটিসের প্রতিরোধ ব্যবস্থা কি? 1 নাম্বার, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে এড়িয়ে চলা। নাম্বার 2, চিরুনি, তোয়ালে এবং ব্যবহৃত কাপড় চোপড় অন্যের সাথে শেয়ার না করা। নাম্বার 3, মাথার ত্বক পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে বা শুষ্ক রাখা উচিত। চিকিৎসা: যদি আপনার টিনিয়া ক্যাপিটিসের মতো কোনো লক্ষণ অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। অ্যালোপ্যাথিক চিকিৎসা: টিনিয়া ক্যাপিটিসের জন্য সাধারণত অ্যান্টিফাঙ্গাল ঔষধ ব্যবহার করে থাকেন। ডাক্তার সাহেবরা সাধারণত ওরাল অ্যান্টিফাঙ্গাল ঔষধ, গ্রাইসিওফ্লোবিন বা টার্বিনা জাতীয় ঔষধ খেতে দেন। কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুও ব্যবহার করার পরামর্শ দেন। রোগ নির্ণয়ের টেস্ট: রোগ নির্ণয়ের জন্য সাধারণত শারীরিক পরীক্ষা করে থাকেন ডাক্তার সাহেবরা। কিছু ক্ষেত্রে মাথার ত্বক থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথিতে টিনিয়া ক্যাপিটিসের খুব ভালো চিকিৎসা রয়েছে, তবে হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করতে হয়। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছু হোমিওপ্যাথরা এটাকে না মেনে রোগের উপর চিকিৎসা করে। তারা ক্যাপসুল, মলম ইত্যাদি জাতীয় ঔষধকে ব্যবহার করে। এতে করে রোগ জটিল এবং কঠিন হয়ে যায়। আপনার একজন ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন হবেন। টিনিয়া ক্যাপিটিসে সাধারণত টিউবারকুলিনাম, বেসিলিনাম, লাইকোপিডিয়াম সালফার, সোরাইনাম, নেট্টামিউর, গ্রাফাইটিস সহ লক্ষণ সমষ্টিতে যে কোনো ঔষধ চলে আসতে পারে। তাই এই রকম যদি কোনো লক্ষণ আপনার বাচ্চার ভিতরে দেখেন, তাহলে অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবে। আজকের এ পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।